আসসালামু আলাইকুম। তোমরা যারা এগ্রিতে এক্সাম দিছিলা, বিশেষ করে যারা ফার্স্ট টাইমার, অপেক্ষমান তালিকা থেকে যে রেজাল্টগুলো পাচ্ছ, এগ্রি, ইঞ্জিনিয়ারিং, অ্যানিম্যাল হাসব্যান্ডারি দেখবা এগুলো বেশিরভাগ পটুয়াখালীতে, সিলেটে দিয়ে রাখে। এখন তোমরা হয়তো ভার্সিটি ভালো দেখে মানে এক প্রকার ইনফ্লুয়েন্সড হয়ে চলে যাবা। কিন্তু তুমি এতটুকু ভুলে যাও যে তোমার গোল কিন্তু এটা ছিল না, তোমার লক্ষ্য কিন্তু এটা ছিল না যে তুমি সিলেটে এগ্রি ইঞ্জিনিয়ারিং পড়বা। একজন ফার্স্ট টাইমার হিসেবে নিজের বিবেককে সবসময় প্রশ্ন করতে হবে। মানুষ নানা কথা বলবে। আমাকেও অনেকে বলছিল যে এগ্রি সেক্টর অনেক উন্নত, অন্যান্য সাবজেক্টের থেকে, পিওর সাবজেক্টের থেকে এগ্রির নর্মাল সাবজেক্ট পড়া অনেক ভালো, কিন্তু বাস্তবতা ভিন্ন ভাই। আমি এগ্রিকালচারও ক্লাস করতেছি, ভেটেরিনারিতেও ক্লাস করছিলাম। এখন সব কিছু দেখে মনে হচ্ছে অনেকে কি করে যে ভার্সিটিকে প্রাধান্য দেয় জাস্ট, অনেকে দেখবা যে সাবজেক্টকে প্রাধান্য দেয় মানে সব কিছুর সংমিশ্রণই সব কিছুই লাগে। এখন আমরা করি কি যে একটা মানুষ কথা বললো, ওই জিনিসটা একদম ভাষাই দেই একদম গায়ে, যে না হ্যাঁ হ্যাঁ এগ্রি সেক্টরই ভালো, আমি যাই হোক এখানে থেকে যাই। কিন্তু এমনকি এই জন্য অনেকে জিএসটি এক্সামও দেয় না। মানে জিএসটি, আর তখন ওরা ভাবে যে এটা জিএসটি, এটা কি হইলো। কিন্তু জিএসটিতে যে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে তারা জানেও না। আমি যখন ফার্স্ট টাইম মেডিকেল দিই, আমার মেডিকেলের বইগুলো চিনতেই অনেক সময় লাগছে। যাই হোক কথা বাড়াবো না, যেটা বলার জন্য আসলাম, যারা লাস্টের দিকের সাবজেক্টগুলো পাচ্ছ, অ্যানিমাল হাজবেন্ডারি, ফুড ইঞ্জিনিয়ারিং বা ভেটেনারি, ভেটেনারি কিন্তু ভালো সাবজেক্ট, কিন্তু জায়গা ভেদে ধরো তোমার যদি প্যাশন থাকে যে তুমি ডাক্তার মানে একটা ডাক্তার পদবি লাগাবা বা এই ধরনের, বা ডিভিএম নিয়ে পড়বা, সেক্ষেত্রে যাইতে পারো। কিন্তু তোমার যদি ধরো তোমার বাবুগঞ্জ বরিশালে যেটা আছে পটুয়াখালীর আন্ডারে, তুমি যদি এখানে ভেটেরিনারি পড়তে চাও, অবভিয়াসলি পড়া যাবে, কিন্তু ওইটাতে কিন্তু তুমি ওই ফ্যাসিলিটিসটা পাবা না যেটা তুমি ডিবিএম বলতেছো। বুঝতে পারছো? সত্য কথা বলতে এটাই। তুমি খুলনাতে ওই সার্ভিসটা পাবা না যেটা তুমি ভাবতেছো, যেটা লিগাল কথা বলতে গেলে। এখন তোমাকে এটাই বোঝাচ্ছি যে তুমি একজন সেকেন্ড টাইমার হতে পারবা, হয়ে তোমার কাঙ্ক্ষিত স্বপ্নটা পূরণ করতে পারবা। এখনো সময় আছে। তুমি জাস্ট ভর্তি হয়ে ওখান থেকে লিভ নাও, টোটালি লিভ নাও, নিয়ে একদম ফুল দমে তুমি পড়াশোনা শুরু করে দাও আবার। ওটা তোমার জাস্ট একটা ব্যাকআপ পরবর্তীর জন্য। যদি কোথাও না হয় অবশ্যই তুমি সেখানে যাবা। আশা করি কথাগুলো বুঝাইতে পারছি। এই ভুলটা কখনো করিও না যে আমাকে ওইখানে যাইতে হবে। এই ভুলটা আমি করছিলাম। বুঝতে পারছো? আমি মেডিকেল প্রিপারেশন নিচ্ছি একদিকে, একদিকে ক্লাস করতেছি, অ্যানাটমি ক্লাস করতেছি ভাই, এদিকে মেডিকেল প্রিপারেশন নিতেছি। মানে এটা বলার মতন না যে কতটা প্যারাদায়ক। যাই হোক ওগুলো এক্সপ্লেন করতে চাই না আর। একটা বড় ভাই হিসেবে, তুমি যেহেতু ফার্স্ট টাইমার, বিশেষ করে ফার্স্ট টাইমার জন্য এই কথাটা বললাম, কারণ তারা জানে না কোন জিনিসগুলো কিভাবে করতে হয়। এগ্রি সেক্টর আসলে অনেক ভালো, এটা বলার বাইরে আর কিছু নাই, যেহেতু এটা বাংলাদেশ, গোটাটাই এগ্রিতে থাকবে। এখন তারপরও তুমি যখন বাস্তবতার দিক থেকে দেখবা জিনিসগুলো তোমার ওই কথার সাথে মিলবে না। এই জন্য তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে হবে। যারা মেডিকেল প্রিপারেশন ইসলাম, মেডিকেলে যাবা। যারা ভার্সিটি প্রিপারেশন ইসলাম, অবশ্যই একটা ভালো ভার্সিটিকে টার্গেট করে আগাবা। আশা করি কথাগুলো সবার সামনে ক্লিয়ার। বুঝতে পারছো সবাই? ওকে।